মতো আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন। নমো তস্সা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তস্সা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। নমো তস্সা ভগবতু আরহাতু সাম্মা সাবুদ্দাসা। সর্বপ্রথম অরহত তথাগত সম্মুখ সুবুদ্ধকে নতশিরে বন্দনা জানাই বুদ্ধের নির্বাণকামী ধর্মকে। এবং আজকে আমাদের জুম প্রোগ্রামে প্রধান ধর্মদেশক শ্রদ্ধেয় জ্যোতিশান্ত থেরো মহোদয় এবং ভারতের ষষ্ঠ সংগ্রাম শ্রদ্ধেয় দীপপাল মহাথেরো মহোদয় এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে সংযুক্ত সকল শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে নতশিরে বন্দনা কৃতজ্ঞতা জানাই। প্রধান ধর্মদেশক এবং আশীর্বাদক শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে শত ব্যস্ততার মাঝে আন্তর্জাতিক ত্রিপিটক সধর্ম স্টাডি আইটিএসএস জুম ভার্চুয়াল প্রোগ্রামে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা দান ও আশীর্বাদ প্রদান করার জন্য শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠানের শুরুতে ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় দীপপাল মহাথেরো মহোদয়ের নেতৃত্বে শ্রমণ সংঘের মাধ্যমে মঙ্গলাচরণ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। সে সকল শ্রমণ সংঘের নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএসএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। যে সকল সধর্ম প্রাণ উপাসক উপাসিকা আজকে ধর্ম দেশনা শ্রবণ করার জন্য দেশ এবং দেশের বাইরে বিভিন্ন স্থান থেকে সরাসরি জুম প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন এবং ফেসবুক লাইভ আইটিএস পেজ ইউটিউবে যারা আজকে অনুষ্ঠানটি শ্রবণ করতেছেন সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান ও আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। আপনারা সকলে ধৈর্য সহকারে শ্রদ্ধা চিত্রে আমাদের অনুষ্ঠান শেষ অবধি আমাদের সাথে সংযুক্ত থেকে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করবেন এবং আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্য একজন অতি সহজে ধর্ম শ্রবণ করার সুযোগ পাই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমাদের জুম প্রোগ্রামের উপস্থাপক প্রবীণ সিংহকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য মৈত্রীময় আহ্বান জানিয়ে আবারও উপস্থিত সকলে নিরোগ দীর্ঘায়ু কামনায় পুনরাশি দান আইটিএস এর পক্ষ থেকে মৈত্রীময় শুভেচ্ছা। শ্রদ্ধেয় ভিক্ষু সংঘকে আবারও নতশিরে বন্দনা কৃতজ্ঞতা। সকলকে অসংখ্য সাধুবাদ আমাদের সাথে সংযুক্ত হয়ে বুদ্ধের নির্বাণকামী ধর্মদেশনা শ্রবণ করার জন্য। সাধু 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 সাধু। শুভ সন্ধ্যা। আজ 14 জানুয়ারি 2026 রোজ বুধবার। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ আইটিএসএস পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দীপপাল মহাথেরো থেকে বন্দনা জানাই আইটিএসএস পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিশান্ত থেরো ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় ভদন্ত দীপপাল মহাথেরো ভান্তের মাধ্যমে ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘ এখন মঙ্গলাচরণ করবেন। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা।
Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Namo tassa bhagavato arahato samma sambuddhassa. Anika jati samsara chanda vesana vesana gahakara khanda vesanto dukkha jati guna guna gahakara kadito se guna dehanatasim sabba deva sukha bhaga bhagodam visamvedam visangara gatam cetam jnanam kaya macakasim Sabha karanam kutala saiva sampada satrita vayodavanam yetam buddha nusasanam Vande varamanta bodhite kanimbanam varamam padande buddham Nai papadito baro bhagade samano hoti varam vedayantum Anubhagado bhajimoke sambaro Vasayata chabhatasmi padanta sayanasana Aditya Sayogo Edam Buddhana Sasana Bhavado Sabba Mangala Rakanto Sabba Devata Sabba Buddhana Bhavena Tata Soteva Vandade Bhavado Sabba Mangala Rakanto Sabba Devata Sabba Madhava Bhavena Tata Soteva Vandade Bhavado Sabba Mangala Rakanto Sabba Devata Sabba Sankara Bhavena Tada Sutti Bhavandate সাধু সাধু সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা, সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মহাদয়া মাসি। Sadhu, sadhu, sadhu. Buddhang bandami, Dhammang bandami, Sanghang bandami, Adang bandami, Sabada Dutimpi Buddhang bandami, Dhammang bandami, Sanghang bandami, Ahang bandami, Sabada Tatyampi Buddhang bandami, Dhammang bandami, Sanghang bandami, Ahang bandami, Sabada Okam bandami bhante, Okang sabang Tumi bhante, Tutyampi Okasha bandami bhante, Dwarateno katang sabang Apradang hamatu me bante Tatyampi Okasha bandami katang sabang Apradang hamatu me bante Okasha aham bante Tikarneno saha pancho shilang dhammang Yachami anugahangatva shilande bhante Dutyampi okasahang bhante ti saraneno saha panchashikang dhammang yachami anugahangatva shilandetami bhante Tatyampi okasahang bhante ti saraneno saha Panchashilang dhammang yachami anugahangatva shilandetami bhante এখন পঞ্চশীল প্রার্থনা, পঞ্চশীল প্রদান করবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের পূজনীয় অধ্যক্ষ পরিচালক বড় ভান্তে। পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে। Tamahang badam badeta Namo tassa bhagavato arahato samma sambuddhassa 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 Buddhang saranang gacchami Buddham saranang gacchami Dhammang saranang gacchami
शरणं गच्छामि संघं शरणं गच्छामि तं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि तुतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तुतीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तुतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं मा भन्ते पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि आदिपाता वेरमुनि सिक्खापदं समादयामि आदिन्नदान वेरमणि सिक्खापदं समादयामि दिन्नदान वेरमुनि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा सिक्खापदं समादयामि मुसावाद वेरमणि सिक्खापदं समादयामि सावधा वेरमुनि सिक्खापदं समादयामि सुरामेर मज्जपमदत्थान वेरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मज्जापमत्तान वेरमुनि सिक्खापदं समादयामि साधु साधु इमां तिसरणेन सद्धिं पंचशीलं धम्मं साधुकां सुरक्षितं कत्वा अपमादेन शीलं सम्पदेथा সাধু সাধু। এখন ভাবনা পূজনীয় ভান্তে এখন 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন। মাতৃকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কিভাবে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর ঘাড় মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই আমাদের কাজ। এই কাজ খুব সাবধানতার সঙ্গে করতে হবে। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে। মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা খুব সযত্নে বিশেষভাবে দেখবার চেষ্টা করব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো,
বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো। শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো। শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে এবং জেনে জেনে ছাড়তে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল। সংযত করা, শাসনে রাখা বড়ই দুষ্কর। কখনো মন অতীতের দিকে চলে যায়, আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। যেখানেই যাক খুব সতর্কতার সঙ্গে খুব শান্তভাবে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজ তো নেই। এটা সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার নিয়ে আসতে হবে। ক্রমশ ধীরে ধীরে মন শান্ত হতে থাকবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই আনাপানার সাথে শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে তারাই ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন, খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে সফলতা তাদের আসবেই, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा बुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा धर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सदा सङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদ ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তে নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। বন্দনা বান্তে। মঙ্গল হোক, সবার মঙ্গল হোক, বন্দনা বান্তে। সাধু মঙ্গল হোক, মঙ্গল হোক। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়াল এর মাধ্যমে এখন ধর্মদেশনা দান। পূজনীয় ধর্মদেশক ভান্তে শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ধর্মদেশনা দান করার মানুষে। আসুন আমরা সবাই সাধুবাদের মাধ্যমে পূজনীয় ধর্মদেশক ভান্তেকে বরণ করে নিই। সাধু সাধু সাধু। সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়াল এর মাধ্যমে এখন ধর্মদেশনা দান। ধর্মদেশনা দান করছেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতিশান্ত থেরো ভান্তে।
বিহারাধিপতি ভালুকিয়া কালাচাঁদ, বৈজয়ন্ত বিবেকারাম বৌদ্ধ বিহার, উখিয়া কক্সবাজার। বন্দনা বন্দে। পূজনীয় ধর্মদেশক ভান্তে 169তম পর্বে ত্রিপিটকের আলোকে অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে আলোচনা করবেন। পূজনীয় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। সাধু এই সাধু সাধু। রহস্যময় সম্বুদ্ধকে নতশিরে বন্দনা নিবেদন করছি। তৃতীয়বারও আমি সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। অনেক জাতি সংসারাং সান্দাবিসাং আনিবিসাং গাহাকারাকাং গাবেশান্তো দুঃখজাতি পুনঃ পুনঃ গাহাকারাকাদিতোসি পুনগেহাং নাকাহাচি তাব্বতে পাশুকাবাগা আহাকোটাং বিসংকিতাং বিসংকরা গতং চিত্তাং তন্নহং কায়মাজ্জগাতি এতেন চাস্যবাজ্যেন তুতিতে হতো সর্বদা এতেন চাস্যবাজ্যেন সর্ব দুঃখ বিনাশতো এতেন চাস্যবাজ্যেন হোতু তে জয়মঙ্গলম। সাধু সাধু সাধু। সাধু। সদ্ধর্মে আলোয় থাকবো আলোকিত। ITHS ইন্টারন্যাশনাল ত্রিপিটক স্টাডি হোম পেজে আজকে আমাদের অনুষ্ঠানে যিনি সভাপতি এবং আশীর্বাদক হিসেবে আসন গ্রহণ করেছেন ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজনীয় দিকপাল মহাতের মহোদয় ভান্তি। পূজনীয় ভান্তি চরণতলে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি আমার
পরম আরাধ্য ধর্মপিতা গুরুদেব ওরে মনারে এমনা উপাধ্যায় কিছু গুরু না জানা যাচ্ছেন নেটের সমস্যা এবং নি আচার্য নেটের সমস্যার কারণে নিও না জানা গুরুবান্তেদেরকে বন্দনা নিবেদন করছি। আজকে এই জুম পেজের যিনি সম্মানিত প্রতিষ্ঠাতা ধার্মিক উপাসক বাবু মিলন বড়ুয়া, ওনার প্রতি মৈত্রী জ্ঞাপন করছি। প্রধান উপদেষ্টা বদন্ত ইন্দ্রবংশ স্থবির এবং বাবু মৃদুল কান্তি সিংহ, ওনাদের প্রতিও মৈত্রী জ্ঞাপন করছি। এবং আজকে যিনি দীর্ঘদিন ধরে এই জুমে উপস্থাপনা করে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করছেন, ধার্মিক উপাসক বাবু কবির সিংহ মহোদয়, ওনার প্রতিও মৈত্রী চিত্তে পুণ্যদান করছি, যাতে উনি এভাবে সুস্থ থেকে ভালো থেকে এভাবে দীর্ঘদিন আরো আমাদের জুমে এভাবে উনি সম্প্রচার করতে পারে। আমরা আমাদের যারা আজকে শ্রোতাবিন্দু আছেন আমাদের আইটিএস এর পক্ষ থেকে ওনার সেরকম সুস্থতা কামনায় পুণ্যদান করছি। সাধু সাধু। আজকে আমাদের যারা জুমে অংশগ্রহণ করেছেন, আমাদের উপাসক ধর্মদর্শী বড়ুয়া ফ্রান্স থেকে উনি অংশগ্রহণ করেছেন, আমাদের ধার্মিক উপাসক বাবু শ্যামল বড়ুয়া উনি অংশগ্রহণ করেছেন, এবং আমাদের কলকাতা থেকে শ্রীমতী গোফা বড়ুয়া উনি অংশগ্রহণ করেছেন, এবং রাঙ্গামাটি থেকে শ্রীমতী ধার্মিক উপাসিকা স্বপ্নরানী বড়ুয়া উনিও অংশগ্রহণ করেছেন, এবং অমিত বড়ুয়া উনিও অংশগ্রহণ করেছেন, এবং আরেকজন উপাসিকা আমাদের আজকে জমে অংশগ্রহণ করেছেন। আজকে আপনারা যারা আমাদের জমে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে মৈত্রী চিত্তে পুণ্যদান করছি। আপনাদের সকলের আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞা পাঁচটি সম্পদ শ্রীবৃদ্ধি হোক। সাধু 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 ধর্মপ্রাণ উপাসক উপাসিকা নিজান বর্গ কাশ্যপ সংযুক্ত থেকে গত দুই পর্বের মধ্যে ৬-৭টা মতো সূত্র আলোচনা করা হয়েছে। কাশ্যপ সংযুক্ত এটার মধ্যে 13টা সূত্র আছে। তো 13টা সূত্রের মধ্যে আমরা গত দুই পর্বে প্রায় ৬-৭টা সূত্র পাঠ করেছি, আলোচনা করেছি। তো আজকে আমরা আর কয়েকটা সূত্র আলোচনা করব, হয়তোবা 2-3টা করতে পারবো। আগামী পর্বে হয়তো আর 2-3টা করলে আমাদের কাশ্যপ সংযুক্ত যে 13টি সূত্র আছে এটা আমরা শেষ করতে পারবো। তো আজকে আমি যে সূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধ্যান বিজ্ঞা সূত্র। ধ্যান বিজ্ঞা সূত্রের মধ্যে ভগবান বুদ্ধ এক সময় যখন সাবস্থিতি অবস্থান করছিলেন তখন বললেন, হে ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ আমি কাম ও কুশল ধর্মগুলো হতে মুক্ত হয়ে সবিতর্ক সবিচার এবং নির্জনতাজনিত প্রীতিসুখ সমন্বিত প্রথম ধ্যান লাভ করে অবস্থান করি। অর্থাৎ বুদ্ধ যদি ইচ্ছা করে, যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ ভগবান বুদ্ধ যে যত প্রকার কাম ও কুশল ধর্মগুলো আছে ওখান থেকে মুক্ত হয়ে তিনি সবিতর্ক সবিচার এবং নির্জনতা জনিত প্রীতিসুখ সমন্বিত তিনি প্রথম ধ্যানে লাভ করে অবস্থান করতে পারে। তেমনি বুদ্ধ বললেন, তেমনি কাশ্যপও যতক্ষণ ইচ্ছা করে, অর্থাৎ আমাদের বুদ্ধের যিনি শিষ্যের মধ্যে দ্রুতাঙ্গ শ্রেষ্ঠ অধিকারী মহাকাশ্যপ ভান্তে কথা বলছেন, কাশ্যপও যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ কাম ও কুশল ধর্মগুলো হতে মুক্ত হয়ে সবিতর্ক সবিচার নির্জনতা জনিত প্রীতিসুখ সমন্বিত প্রথম ধ্যান
লাভ করে অবস্থান করে। অর্থাৎ বুদ্ধ যেভাবে প্রথম ধ্যান অবস্থান করতে পারে, ঠিক তদ্রুপ ভাবে আমাদের মহাকাশ্যপ বান্তেও নাকি এই বুদ্ধের মতো করে সেরকম প্রথম ধ্যান অবস্থান করতে পারতেন। তো ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ যে বিতর্ক বিচার উপশমে আধ্যাত্ম সুখ এবং একপ্রতা চিত্তে বিতর্ক বিচারহীন সমাধিজনিত প্রীতিসুখ সমন্বিত দ্বিতীয় ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ বিতর্ক ও বিচার উপশমে দ্বিতীয় ধ্যান লাভ করে অবস্থান করে। অর্থাৎ আমরা যে বলি প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, তো কিভাবে প্রথম ধ্যান লাভ করলে দ্বিতীয় ধ্যান লাভ করলে তারা কোন চিত্ত নিয়ে অবস্থান করতে পারে, বিশেষ করে ভগবান বুদ্ধ এগুলো নিয়ে আলোচনা করছেন। তো ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ প্রীতির বিরাগে প্রেক্ষক হয়ে অবস্থান করে স্থিতিমান সম্পজ্ঞানী হয়ে কায়িক সুখ অনুভব করি, যাকে আর্যগণ উপেক্ষক স্থিতিমান ও সুখবিহারী বলে প্রকাশ করে। সেই তৃতীয় ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ প্রীতির বিরাগে উপেক্ষক হয়ে অবস্থান করে স্থিতিমান সম্পজ্ঞানী হয়ে কায়িক সুখ অনুভব করে, যাকে আর্যগণ উপেক্ষক স্থিতিমান ও সুখবিহারী বলে প্রকাশ করে। সেই তৃতীয় ধ্যান লাভ করে অবস্থান করি। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ সুখ দুঃখ পরিত্যাগ করে পূর্বের সমনৈশ্য দমনৈশ্য ধ্বংস করে সুখ দুঃখহীন উপেক্ষা স্থিতি পরিশুদ্ধি নামক চতুর্থ ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ সুখ দুঃখ পরিত্যাগ করে চতুর্থ ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ সমস্ত রূপ সংজ্ঞা অতিক্রম করে প্রতি সংজ্ঞা ধ্বংস করে নানা সংজ্ঞা ও অনন্ত আকাশের প্রতি মনোযোগী হয়ে আকাশ অনন্ত আয়তন ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ সমস্ত রূপ সংজ্ঞা অতিক্রম করে আকাশ অনন্ত আয়তন ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ সমস্ত আকাশ অনন্তায়তন অতিক্রম পূর্বক অনন্ত বিজ্ঞানকে ধ্যানের বিষয় করে এবং বিজ্ঞান অনন্তায়তন ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ সমস্ত আকাশ অনন্তায়তন অতিক্রম পূর্বক অনন্ত বিজ্ঞানকে ধ্যানের বিষয় করে বিজ্ঞান অনন্তায়তন ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ সমস্ত বিজ্ঞান অনন্তায়তন অতিক্রম করে কিছুই নেই এই রূপ ধারণাকে ধ্যানের বিষয় করে আকিঞ্চন আয়তন ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ সমস্ত আকিঞ্চন আয়তন ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ সমস্ত আকিঞ্চা নায়াতন অতিক্রম পূর্বক নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি ততক্ষণ নৈব সংজ্ঞা না সংজ্ঞায়তন অতিক্রম পূর্বক সংজ্ঞা বেদায়িত নিরোধ সমাপত্তি ধ্যান লাভ করে অবস্থান করি। তেমনি কাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে ততক্ষণ সংজ্ঞা বেদিত নিরোধ সমাপত্তি ধ্যান লাভ করে অবস্থান করে। ভিক্ষুগণ,
আমি যেরূপ ইচ্ছা বহু প্রকারে দিব্য অনুভব করি, যথা এক হয়ে বহু সংখ্যক হই, বহু হয়ে পুনঃ একজন হই, আবির্ভাব হই, তিরুভাব হই, অন্তদান হই, দেয়াল, প্রকার বা প্রাচীর এবং পর্বতে আকাশের ন্যায় অসংলগ্নভাবে গমন করি, মাটিতেও জলের নিয়ে বাসি এবং ডুবি, মাটির নিয়ে জলে অনদ্রভাবে গমন করি, পক্ষী নিয়ে আকাশে পর্যস্কবদ্ধ বীরসন হয়ে গমন করি। এরূপ মহারিদ্ধি সম্পন্ন মহানুভব সম্পন্ন চন্দ্র সূর্যকে হস্ত দ্বারা স্পর্শ ও পরিমর্দন করি এবং যতদূর ব্রহ্মলোক রয়েছে ততদূর আপন কায়ে বশীভূত করি। তেমনি কশ্যপ যেরূপ ইচ্ছা বহু প্রকারের ঋদ্ধি অনুভব করে, তদ্রূপ যতদূর ব্রহ্মলোক রয়েছে ততদূর আপন কায়ে বশীভূত করে। ভিক্ষুগণ, আমি যতদূর ইচ্ছা করি ততদূর অতি মানবীয় বিশুদ্ধ দিব্যকর্ণের মাধ্যমে দূরস্থ ও নিকটস্থ উভয় মানুষের শব্দ শুনি। তেমনি কাশ্যপ যতদূর ইচ্ছা করে ততদূর অতি মানবীয় দিব্যকর্ণের মাধ্যমে দূরস্থ এবং নিকটস্থ উভয় মানুষের শব্দ শুনে। ভিক্ষুগণ, আমি যেই পর্যন্ত ইচ্ছা করি অপর সত্যদের চিত্তকে স্বীয় চিত্ত দ্বারা যথার্থ রূপে জানি। যেমন সরাগ চিত্তকে সরাগ চিত্ত বলে যথার্থভাবে জানি, বিতরাগ চিত্তকে বিতরাগ চিত্ত বলে যথার্থ রূপে জানি, স্বদেশ চিত্তকে এবং বিতদেশ চিত্তকে, সমোহ চিত্তকে, বিতমোহ চিত্তকে, সংকিত্ত চিত্তকে, বিক্ষিপ্ত চিত্তকে, মহৎগত চিত্তকে, অমহৎগত চিত্তকে, উত্তর চিত্তকে, অনুত্তর চিত্তকে, সমাহিত চিত্তকে, অসমাহিত চিত্তকে, বিমুক্তি চিত্তকে, অবিমুক্ত চিত্তকে অবিমুক্ত চিত্ত বলে যথার্থভাবে জানি। তেমনি কাশ্যপ যেই পর্যন্ত ইচ্ছা করে অপর সত্যদের চিত্তকে স্বীয় চিত্ত দ্বারা যথার্থ রূপে জানে। যেমন সরাগ চিত্তকে সরাগ চিত্ত বলে যথার্থভাবে জানি, অবিমুক্ত চিত্তকে অবিমুক্ত চিত্ত বলে যথার্থভাবে জানে। ভিক্ষুগণ, আমি যেই পর্যন্ত ইচ্ছা করি সেই পর্যন্ত বহু প্রকার পূর্বনিবাস জ্ঞান অনুসরণ করি। যেমন এক জন্ম, দুই জন্ম, তিন জন্ম, চার জন্ম, 5 জন্ম, 10 জন্ম, 20 জন্ম, 30 জন্ম, 40 জন্ম, 50 জন্ম, 100 জন্ম, 1000 জন্ম, লক্ষ জন্ম, অনেক সংবত্ত কল্পে, অনেক বিবত্ত কল্পে এবং অনেক সংবত্ত বিবত্ত কল্পে অমুক সময়ে আমার এরূপ নাম, এরূপ গোত্র, এরূপ বর্ণ, এরূপ আহার এবং সুখ দুঃখ অনুভব আর এরূপ আয়ু ছিল, তথা হতে চ্যুত হয়ে অমুক স্থান উৎপন্ন হয়েছি, সেখানেও আমার এরূপ নাম, এরূপ গোত্র, এরূপ বর্ণ, এরূপ আহার এবং সুখ দুঃখ অনুভব আর এরূপ ছিল আয়ু ছিল, তথা হতে চ্যুত হয়ে এখানে উৎপন্ন হয়েছি। এরূপে আহার বর্ণনা সহ অনেক প্রকার পূর্ব নির্বাচন স্মরণ করি। তেমনি মহাকাশ্যপ ও যেই পর্যন্ত ইচ্ছা করে সে পর্যন্ত বহু প্রকার পূর্ব নিবাস জ্ঞান অনুসরণ করে। যেমন এক জন্ম, এইরূপে আকার বর্ণনা সহ অনেক প্রকার পূর্ব নিবাস অনুসরণ করে। ভিক্ষুগণ, আমি যেই পর্যন্ত ইচ্ছা করি
সেই পর্যন্ত মনুষ্যচিত্ত বিশুদ্ধ দিব্যচক্ষু দ্বারা সত্যগণকে চ্যুত হতে উৎপন্ন হতে, হীন উত্তম সুবর্ণ দুর্বর্ণ সুগতি দুর্গতি প্রাপ্ত হতে দেখতে পায়। আর যথা কর্মভোগী সত্যগণকে যথার্থ রূপে জানি। এই সত্যগণ কায় দুচ্চরিত্র সম্পন্ন, বাক্য দুচ্চরিত্র সম্পন্ন এবং মন দুচ্চরিত্র সম্পন্ন, আর্যনিন্দুক মিথ্যাদৃষ্টিমূলক কর্ম সম্পাদনকারী। তারা কায়ভেদে মরণের পর অপায় দুর্গতি বিনিপাত নিরয়ে উৎপন্ন হয়েছে। এই সত্যগণ কায় সুচরিত সম্পন্ন, বাক্য সুচরিত সম্পন্ন এবং মন সুচরিত সম্পন্ন আর্যগণের অনিন্দুক সম্যক দৃষ্টিমূলক কর্ম সম্পাদনকারী। তারা কায়বেদে মরণের পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়েছে। এভাবে মনুষ্যচিত্ত বিশুদ্ধ দিব্য চক্ষু দ্বারা সত্যগণকে চ্যুত হতে উৎপন্ন হতে, হীন উত্তম সুবর্ণ দুর্বর্ণ সুগতি দুর্গতি প্রাপ্ত হতে আমি দেখতে পাই এবং যথা কর্মভোগী সত্যগণকে যথার্থ রূপে জানি। তেমনি মহাকাশ্যপ যেই পর্যন্ত ইচ্ছা করে সেই পর্যন্ত মনুষ্যচিত্ত বিশুদ্ধ দিব্য চক্ষু দ্বারা দেখতে পায় সত্যগণকে চ্যুত হতে, যথা কর্মভোগী সত্যগণকে যথার্থ রূপে জানে। ভিক্ষুগণ, আমি আসবগুলো আসবগুলো ক্ষয়ে অনাসব চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি এবং ইহজীবনে স্বয়ং অভিজ্ঞা প্রত্যক্ষ করে অবস্থান করে। এভাবে বুদ্ধ ধ্যান বিজ্ঞা সূত্র নিয়ে আলোচনা করেছেন। যে বুদ্ধের যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, চতুর্থ ধ্যান এবং বুদ্ধের যে ঋদ্ধি, এ সম্পর্কে যতটুকু বুদ্ধর থেকে আয়ত্ত ছিল, এটা আমাদের পরম পূজনীয় মহাকাশ্যপ বান্তেরও এরকম ছিল বলে বুদ্ধের মুখে এটা বাসিত হয়েছে। আবাস সূত্র এক সময় আইসমান মহাকাশ্যপ সাবস্তি জেতবনে অনাথপিণ্ডিকে নির্মিত বিহারে অবস্থান করছিলেন। তখন আইসমান আনন্দ পূর্বহ সময়ে পরিধেয় বস্ত্র পরিধান পূর্বক পাত্র চিবর গ্রহণ করে আইসমান মহাকাশ্যপের নিকট উপস্থিত হলেন। উপস্থিত হয়ে তাকে এরূপ বললেন, ভান্তে কাশ্যপ, চলুন আমরা জৈনক ভিক্ষুণীদের আবাসে যাই। বন্ধু আনন্দ, তুমি যাও, তুমি কৃতবহুল এবং করণীয় বহুল। দ্বিতীয়বারও আইসমান মহাকাশ্যপকে এরূপ বললেন, ভান্তে কাশ্যপ, চলুন আমরা জৈনক ভিক্ষুণীদের আবাসে যাই। বন্ধু আনন্দ, তুমি যাও, তুমি কৃতবহুল এবং করণীয় বহুল। তৃতীয়বারও আইসমান মহাকাশ্যপকে এরূপ বললেন, ভান্তে কাশ্যপ, চলুন আমরা জৈন ভিক্ষুণীদের আবাসে যাই। এভাবে মহাকাশ্যপ বান্তেকে, শ্রদ্ধেয় আনন্দ বান্তে, একে একে তিনবার প্রার্থনা করেছেন যে ভিক্ষুণীদের আবাসে যাওয়ার জন্য, কিন্তু বারবারই ভান্তে বলছেন, তুমি কৃতবহুল এবং করণীয় বহুল, অর্থাৎ তুমি যথার্থ প্রকার ধর্ম আলোচনা করতে পারো এবং তুমি করণীয় সম্পর্কে তোমার যথার্থ আইডিয়া আছে, তুমি যাও, আমি যাব না। কিন্তু বারবার পান থেকে তিনবার প্রার্থনা করলো।
অতঃপর আয়ুষ্মান মহাকাশ্যপ পরিধেয় বস্ত্র পরিধান করে পাত্র চিপর গ্রহণ পূর্বক আনন্দের পশ্চাতে পশ্চাতে একটি ভিক্ষুণীদের আবাসে উপস্থিত হলেন। 3 বার যখন বান থেকে প্রার্থনা করলো, শেষ পর্যন্ত বানতে নিজের পরিধেয় যা অস্ত্র পরিষ্কার বস্তু আছে, যে একাধিক দোয়াজিক অন্তর্বাস পাত্র, এগুলো নিয়ে বানতে আনন্দবান্তের পিছনে পিছনে গমন করলেন। একটি ভিক্ষুণীদের আবাসে যখন উপস্থিত হলেন, উপস্থিত হয়ে প্রজ্ঞাপ্ত আসনে উপবেশন করলেন। তখন একটি ভিক্ষুণীদের আবাসে পরম পূজনীয় মহাকাশ্যপ বান্তে আনন্দবান্ত উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সেখানে কিছু ভিক্ষুদের বসার জন্য আসন আছে, সেই আসনে আসন গ্রহণ করলেন। তখন বহু সংখ্যক ভিক্ষুণী আয়ুষ্মান মহাকাশ্যপের নিকট উপস্থিত হলেন। যখন মহাকাশ্যপ বান্তে সেখানে আসন গ্রহণ করলেন, তখন অনেক হাজার হাজার ভিক্ষুণী সেখানে উপস্থিত হলেন মহাকাশ্যপ বান্তের সামনে। তো উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা বন্দনা করে এক পাশে বসলেন। তো এক পাশে উপবিষ্ট সে ভিক্ষুণীদেরকে আয়ুষ্মান মহাকাশ্যপ বান্তে ধর্মদেশনা প্রদান করছেন। তো ধর্মাচরণের সুফল দিয়ে উৎসাহিত অনুপ্রাণিত পরিতৃপ্ত করলেন। তিনি ভিক্ষুণীদেরকে সেভাবে উৎসাহিত অনুপ্রাণিত পরিতৃপ্ত করিয়ে আসন ত্যাগ করে চলে গেলেন। তখন বহু সংখ্যক সেই ভিক্ষুণীদেরকে মহাকাশ্যপ বান্তে যে অনেক সুন্দর ধর্ম আলোচনা উপদেশ প্রদান করেছে, তখন ভিক্ষুণীরা বান্তের দেশনা শুনে এত আনন্দ লাভ করেছে, অনুপ্রাণিত হয়েছে এবং তৃপ্তি লাভ করেছে। তো এইভাবে ভান্তে দেশনা করে তখন আসন ত্যাগ করলেন। অতঃপর একজন স্থূল তিস্য ভিক্ষুণী অসন্তুষ্ট হয়ে তিনি অসন্তোষ প্রকাশ করলেন। অর্থাৎ সেখানের মধ্যে একজন স্থূল তিস্য ভিক্ষুণী নামক আছে, তিনি কিন্তু ভান্তের দেশনা শুনে সন্তুষ্ট হলেন না, তিনি অসন্তোষ প্রকাশ করলেন। তখন কি করে বলুন তো? মহাকাশ্যপ বিজ্ঞমণি আনন্দের সম্মুখে ধর্মদেশনা করা উচিত বলে মনে করেন। অর্থাৎ উনি শ্রদ্ধেয় মহাকাশ্যপ বান্তের চেয়ে আনন্দভান থেকে বেশি উনি জ্ঞানী মনে করতেন। তো ওনার দুঃখ হচ্ছে এটাই যে কি করে একজন এমন গুণী জ্ঞানী আনন্দবান্তের সামনে এই মহাকাশ্যপ বান্তে ধর্ম কথা বলতে পারে, আলোচনা করতে পারে, এটা তার দুঃখ। এজন্য তিনি সন্তুষ্ট হয় নাই দেশনা শুনে। তার মধ্যে এরকম একটা অজ্ঞতা ছিল। তখন সূচি বণিক যেমন সূচিকারের কাছে সূচি বিক্রয় করা উচিত বলে মনে করে, ঠিক তেমনই ভাবে ভদন্ত মহাকাশ্যপ বিজ্ঞমুনি আনন্দের সম্মুখে ধর্মদেশনা করা উচিত বলে মনে করেন। অর্থাৎ উনি একটা এমন বাক্য বললেন যে সূচি বণিক যেমন সূচিকারের কাছে সূচি বিক্রয় করে বলে উনি এরকম একটা মন্তব্য করলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ স্থূল তিস্য ভিক্ষুণীর কথা শুনলেন। তখন আয়ুষ্মান মহাকাশ্যপ আয়ুষ্মান আনন্দকে এরূপ বললেন, বন্ধু আনন্দ, আমি কি সূচি বণিক এবং তুমি কি সূচিকার? অথবা আমি সূচিকার নাকি তুমি সূচি বণিক? বান্তে মহাকাশ্যপ, ক্ষমা করুন, ভিক্ষুণীটি মূর্খ। তখন আনন্দবান্তে বললেন, বান্তে ক্ষমা করুন। যেহেতু আনন্দবান্তে ওয়াই ছোট ছিল, বান্তে ওয়াই বড় ছিল, কিন্তু ওনারা একজনকে একজন বন্ধু বলে বন্ধুর মতো করে চলতো। যেহেতু মহাকাশ্যপ বান্তে ছিলেন একজন দুধাঙ্গ শ্রেষ্ঠ, আবার আনন্দ বান্তে ছিলেন বুদ্ধের প্রধান সেবক এবং শ্রুতিধর। তো এ কারণে ওনারা বয়সের দিক দিয়েও মোটামুটি কাছাকাছি ছিল, কিন্তু সেজন্য ওনারা একজনকে বন্ধু হিসেবে বলতো। তখন
আনন্দ ভান্তে বলছেন, ভান্তে ক্ষমা করুন, ভিক্ষুণীটি মূর্খ ছিল। তখন বন্ধু আনন্দ, তুমি থামো, ভিক্ষুণী সঙ্গ যাতে তাকে বাড়তি অবকাশ অনুসন্ধান বা পরখ না করে। বন্ধু আনন্দ, তুমি তা কি মনে করো? এই রূপে তুমি ভগবানের নিজের মুখে ভিক্ষুণী সঙ্গের নিকট আদর্শ রূপে উপস্থাপিত। অর্থাৎ তুমি ভান্তে বললেন, কারণ ভিক্ষুণীদের কাছে তুমি একজন আদর্শ রূপে উপস্থাপিত। হে ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি কাম ও কুশল ধর্মগুলো হতে মুক্ত হইয়ে সবিতর্ক সবিচার নির্জনতা জনিত প্রীতিসুখ সম্মানিত পতন দিয়ে লাভ করে অবস্থান করি, তেমনি আনন্দ যতক্ষণ ইচ্ছা করে কাম ও কুশল ধর্মগুলো হতে মুক্ত হইয়ে সবিতর্ক সবিচার নির্জনতা জনিত প্রীতিসুখ সম্মানিত পতন দিয়ে লাভ করে অবস্থান করে। না বান্তে? বন্ধু আনন্দ, আমি ভগবানের নিজের মুখে ভিক্ষু সঙ্গের সম্মুখে উপস্থাপিত। হে ভিক্ষুগণ, আমি যতক্ষণ ইচ্ছা করি কাম ও কুশল ধর্মগুলো হতে মুক্ত হয়ে সবিতর্ক সবিচার নির্জনতা জনিত প্রীতিসুখ সমন্বিত প্রথম জ্ঞান লাভ করে অবস্থান করি, তেমনি মহাকাশ্যপ যতক্ষণ ইচ্ছা করে শোনা যাচ্ছে? শুনছেন? আচ্ছা, এতক্ষণ আসলে একটু নেট নেট চলে গিয়েছিল, জন্য আবার আসছে। তো আমি শুধু এই সূত্রটা দেশনা করে আমার দেশনা শেষ করব। বন্ধু আনন্দ, তুমি তা কি মনে করো? এইরূপে তুমি ভগবান নিজের মুখে ভিক্ষু সঙ্গের নিকট আদর্শ রূপে উপস্থাপিত। হে ভিক্ষুগণ, আমি আসবগুলো ক্ষয়ে অনাসব চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি এবং ইহ জীবনে স্বয়ং অভিজ্ঞান প্রত্যক্ষ করে অবস্থান করি। ভিক্ষুগণ আনন্দ, আসবগুলো ক্ষয় করে আসব অনাসব চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি এবং ইহ জীবনে স্বয়ং অভিজ্ঞান প্রত্যক্ষ করে অবস্থান করে। বন্ধু আনন্দ, আমি ভগবানের নিজের মুখে ভিক্ষু সঙ্গে সম্মুখ উপস্থাপিত। হে ভিক্ষুগণ, আমি আসব গুলো হয়ে অনাসব চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি এবং ইহ জীবনে স্বয়ং অভিজ্ঞান প্রত্যক্ষ করে অবস্থান করি। হে ভিক্ষুগণ, কাশ্যপ আসব গুলো হয়ে অনাসব চিত্ত বিমুক্তি প্রজ্ঞা বিমুক্তি এবং ইহ জীবনে স্বয়ং অভিজ্ঞান প্রত্যক্ষ করে অবস্থান করে। বন্ধু, যে আমার ছয় অভিজ্ঞাকে দেখে রাখতে চায়, সে যেন 7 হাত অথবা 7.5 হাত উচ্চ হাতিকে তালপাতায় ডেকে রাখতে চায়। পরে স্তুতিস্ব ভিক্ষুণী ব্রহ্মচর্য পরিত্যাগ করে। পরবর্তীতে সেই ভিক্ষুণী তার ব্রহ্মচর্য ত্যাগ করে ফেলে। সেই এরকম ভান থেকে একটা আচ্ছা, যাই হোক, আসলে নেট আবার চলে গেছি, আবার আসছে। তো এতক্ষণ পর্যন্ত আমি 2টা সূত্র আলোচনা করেছি। তো এই আলোচনার মাধ্যমে যদি আমরা এখান থেকে কিছু সার বস্তু লাভ করে আমাদের জীবনকে ধন্য করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের সার্থক হবে। এই মানব জীবন আমাদের জন্য অনেক সার্থক হবে। তো আপনারা যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের জমে অংশগ্রহণ করে ধর্ম শ্রবণ করছেন,
আপনাদের সকলে জয় মঙ্গল কামনা করে আমার ধর্মদেশনায় সাধু 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 সাধু। সাধু। পূজনীয় ভান্তে এতক্ষণ পর্যন্ত মূল্যবান দেশনা করেছেন। ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। এখন পুণ্য উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনায় কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করছেন উপাসিকা গোপা বড়ুয়া মহাদয়া দিদি। সাধু সাধু সাধু। আমি ITSS এর পক্ষ থেকে সমস্ত দুঃখীজন এবং আমাদের পরলোকগত সমস্ত আত্মীয় জ্ঞাতিগণের জন্য পুণ্যদান উৎসর্গ করছি। ভন্তে সংসার কন্তারো দুঃখ মোচনাত্তায় নিব্বান সচ্চীকরণাত্তায় ইমানি কুশল কম্মানি সমাদয়িত্বা ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় ইদং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায় উন্নমে উদকং বট্টং যথা নিম্নং পবত্যতি एवमेव इतो दीनां पेतानां उपकप्पतु यथा वारिवः पुरा परिपुरन्ति सागरं एवमेव इतो दीनां पेतानां उपकप्पतु यत्तावता च अम्मेहि सम्भूतं पुण्यसम्पदां सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमदन्तु सर्वसम्पत्ति सिद्धिया आकाशट्ठा स भूमाट्ठा देवनागा महीधिका पुय्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परं इमेना पुण्यकम्मेन मामेवाला समागमो सतं समागमो होतु यावो निब्बानपत्या इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं आसवक्षय वहं होतु इदं मे पुण्यं निब्बानस्य पच्चयो होतु भवतु तिष्ठतु। সাধু 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 সাধু। সাধু। এখন অভিমত প্রকাশ। শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদা এখন অভিমত প্রকাশ করবেন। আজকে যেহেতু ভান্তের নেটওয়ার্ক সমস্যা জনিত কারণে ভান্তে আমাদের সঙ্গে নাই, তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে আগামী পর্বে পূজনীয় ভান্তের কাছ থেকে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করছেন শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার। নমস্কার দাদা, আমি একটু অসুস্থ দাদা, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি ভগবান বুদ্ধ ধর্ম সংঘ ত্রিরত্নকে নতশিরে গভীর শ্রদ্ধা চিত্তে বন্দনা জানাচ্ছি। ITSS পেজের আমাদের প্রধান পরম পূজ্য বড় ভান্তে ভারতের ষষ্ঠ সংঘরাজ ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি। ITSS পেজের আমাদের উপদেষ্টা পূজনীয় ইন্দ্রবংশস্থবির ভান্তের চরণে বন্দনা জানাচ্ছি। আজকের প্রধান শব্দমরান্দাসন পূজনীয় জ্যোতিবন্ত শান্তস্থবির ভান্তের চরণে এবং যে সমস্ত ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন ITSS পেজের সাথে, তাদের সবার চরণে আমি নতশিরে বন্দনা জানাই।
কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাই ITSC এর প্রতিষ্ঠাতা পরিচালক দাদা এবং উপদেষ্টা মৃদুল কান্তি সিংহ দাদা, সঞ্চালনা বিষয়ক উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ যারা জুমে লাইভে আছেন, শ্রদ্ধেয় দাদাদিরা, উপাসক উপাসিকা, আপনাদের সবার প্রতি আমি যথাযুক্ত শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার খুব কষ্ট হচ্ছে দাদা, আমার গলা ব্যথা, কথা বলতে পারছি না, সেই জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করছি আপনাদের। যা পারেন। পূজনীয় মন্ত্রে আজকে আপনার নিদান বর্গের কাশ্যপ সংযুক্তের দুইটা অনেক দীর্ঘ সূত্র নিয়ে আমাদের সম্মুখে আলোচনা করেছেন অমৃত মহাদেশনা পূজনীয় মন্ত্রের। প্রথমে পূজনীয় মন্ত্রে আলোচনা করেছেন ধ্যান বিজ্ঞা সূত্র এবং দ্বিতীয়ত আলোচনা করেছেন আবাস সূত্র। আসলে এই সূত্রগুলি মহাকারণিক ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তি যেতবনে অবস্থান করছিলেন ধ্যান বিজ্ঞা সূত্রের মধ্যে, আমরা এখানে পরম পূজনীয় দূতাঙ্গ শ্রেষ্ঠ আপনার এই মহাকাশ্যপ বান্তের যে আপনার গুণরাশি, এটা আমরা জানার সুযোগ পাচ্ছি। অনেকগুলি ট্রাম মহাকারণিক ভগবান বুদ্ধ শ্রীমুখে ভাষণ করেছেন, অনেক গুণের কথা বর্ণনা করেছেন যেগুলি আপনার ভগবান বুদ্ধের আছে। সেই সমস্ত গুণপনাগুলি পরম পূজনীয় দূতাঙ্গ শ্রেষ্ঠ মহাকাশ্যপ বান্তের মধ্যেও ছিলেন। কত বড় বিজ্ঞ মহাজ্ঞানী পরম পূজ্য মহাকাশ্যপ বান্তে ভগবান বুদ্ধের শ্রীমুখের ভাষণের মাধ্যমে এগুলি জানা যায়। আমরা জানি ভগবান বুদ্ধ একমাত্র তার জীবদ্দশায় এই মহাকাশ্যপ মন্ত্রের সাথে চিবর বদল করেছিলেন আর কি। এটা একবার আমাদের ভান্তে আলোচনা করেছিলেন, আমাদের মেত্তা অংশ মন্ত্রের প্রয়োজনের আমি প্রশ্ন করেছিলাম, উত্তর দিয়েছিলেন। আসলে ভগবান বুদ্ধ শুধুমাত্র জীবদ্দশায় মহাজীবনে মহাকাশ্যপ মন্ত্রের সাথে শুধুমাত্র চিবর পরিত্যাগ করেছিলেন। কত বড় দূতাঙ্গ শ্রেষ্ঠ মহাকাশ্যপ মন্ত্রে উনি ওনার নিজের এবং ওনার সহধর্মিনীর সম্ভবত 70 কোটি না 80 কোটি করে ধন সম্পদ ছিল, 80 কোটি এগুলি সব নিষ্ঠামন বা তুতুর মতো ত্যাগ করে উনি ব্রহ্মচর্য জীবন বেছে নিয়েছিলেন এবং উনি দূতাঙ্গদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন পূজনীয় মহাকাশ্যপ মন্ত্রে। এই সমস্ত মহাপুরুষগণের জীবনী আসলে যখন আলোচনা করা হয়, এগুলি বিমুক্ত রসে ভরপুর। এই সমস্ত দেশনাগুলি অত্যন্ত মূল্যবান। পূজনীয় আজকের আমাদের প্রধান সদ্ধর্মদেশক মন্ত্রে আলোচনা করেছেন। এগুলো যত অধ্যয়ন করা যায় তত সংসারের প্রতি বিরাগ উৎপন্ন হয়, ধর্মের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ জাগ্রত হয়। আপনার যে সমস্ত গুণাপনাগুলি ব্যাখ্যা করেছেন ভগবান বুদ্ধ শ্রীমুখে মহাকাশ্যপ মন্ত্রের, এগুলি আসলে অত্যন্ত মূল্যবান। এগুলি যত আলোচনা করা যায় ততই আমরা সমৃদ্ধ হয়। সংসার জীবন যা আমাদের মানব জীবন অনিত্য দুঃখ অনাত্ম, এগুলি আসলে এই ত্রিলক্ষণ জ্ঞানগুলি ততই আমাদের মধ্যে জাগ্রত হয় আর কি। পূজনীয় মন্ত্র আবার সূত্র আলোচনা করেছেন এখানে, তাও মহাকাশ্যপ মন্ত্রের আপনার গুণাবলী আলোচনা করা হয়েছে। এই আপনার মহাকাশ্যপ মন্ত্রে এবং এই আনন্দ মন্ত্রে ভগবান বুদ্ধের প্রধান আপনার সেবক আনন্দ মন্ত্রে তারা ভিক্ষুণীদের কাছে গিয়ে ধর্মালোচনা করার জন্য অনেক প্রথম দ্বিতীয় বারে মহাকাশ্যপ মন্ত্রে যেতে চাননি, তৃতীয়বারে আনন্দ মন্ত্রের অনুরোধে উনি ভিক্ষুণী সংঘের মধ্যে গিয়ে ধর্মালোচনা করেছিলেন। তখন এই ভিক্ষুণী স্থূল তিস্যা ভিক্ষুণী, নাম ছিল স্থূল তিস্যা ভিক্ষুণী, উনি মহাকাশ্যপ বন থেকে চিনতে পারে নাই। উনি তখন আপনার ওই সুচি বণিক বলে ইয়া করেছিলেন আর কি, বলে যে সুচি বণিকের কাছে কিভাবে ধর্মালোচনা, অর্থাৎ এই আনন্দবান থেকে উনি অনেক বড় মনে করেছিলেন আর কি, এবং মহাকাশ্যপ বান্তকে এইভাবে উনি অনেকটা আর্য নিন্দার মতো হয়েছে তখন। এই কিন্তু মহাকাশ্যপ বান্তে এটা উনি কিছুই মনে করেন নাই। উনি বারবার আনন্দকে এত স্থূল শিষ্যা ভিক্ষুণী এইভাবে আসলে পরোক্ষভাবে অপমানিতই করেছেন মহাকাশ্যপ বান্তকে। কিন্তু মহাকাশ্যপ বান্তে যারা আপনার লোভ দেশ মোহর অতীত, তাদের কাছে এগুলি আসলে মান অপমান এগুলির অনেক ঊর্ধ্বে তারা। তখন আনন্দমান থেকে উনি সম্মান করেছিলেন, যদিও সমবয়সী, কিন্তু তারপরে আমরা শেষের দিকে যাই আর্য নিন্দা মহাপাপ। সেই স্থূল তিস্যা ভিক্ষুণী শেষে ব্রহ্মচর্য জীবন যাপন করে ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন শেষের দিকে। স্থূল তিস্যা ভিক্ষুণী আপনার ব্রহ্মচর্য জীবন ত্যাগ করে সাংসারিক জীবনে ফেরত গিয়েছিলেন, আর্য নিন্দা মহাপাপ।
আসলে এগুলো আমি আসলে কথা বলতেও কষ্ট হচ্ছে। আমার খুব ভালো লেগেছে পূজনীয় ভন্তে আসলে আমাদের অনেক কল্যাণ মিত্র। পূজনীয় ভন্তে যে দুটি দেশনা করেছেন, জ্ঞান বিজ্ঞান সূত্র এবং আবাস সূত্র, এগুলি বিমুক্ত রসে ভরপুর। এগুলি যত আলোচনা করা হয়, ভগবান বুদ্ধের সময় যে আপনার শ্রেষ্ঠ শিষ্য যারা মহাকাশ্যপ বান্তে, আনন্দ বান্তে, তাদের গুণাগুলি আমাদের সম্মুখে এগুলি তত আলোচনা হয়, আমরা আসলে অনেক সমৃদ্ধ হই। পূজনীয় আমাদের আজকের প্রধান শ্রদ্ধা মাদেশক মন্ত্রের চরণে আমি গভীর শ্রদ্ধা চিত্তে নত শিরে বন্দনা জানাই। আপনারা যারা শ্রদ্ধেয় দাদা দিদিরা আছেন জুমে এবং লাইভে দেশে বিদেশে, আপনাদের সবার প্রতি আমি শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার দাদা। নমস্কার দাদা। সাধু সাধু সাধু। সাধু। দাদা খুব ভালো বলেছেন, দাদার থেকেও কিছু জানা গেল। যথোপযুক্ত দেশন। হুম। দিদি কিছু বলবেন? না না, দিদি আপনি কিছু বলবেন গোপা দিদি? না, আমি কি বলবো, দাদা তো সবকিছু বলেই দিয়েছেন, আমার থেকে অনেক বেশি ভালোই জানেন উনি। উনি বলেছেন। তো যদি ভান্তে থাকতেন তো কোনো ছোট একটা প্রশ্ন ছিল, করতাম, তো এখন তো ভান্তে নেই, তো নেক্সট টাইম করে নেব। হ্যাঁ, তাই ঠিক আছে। শুধু এটাই বলতে পারি কি, ভান্তের নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। উনি অনেক ভালো দেশনা করেছেন। এই আর্যগণদের যা 80তম শিষ্য ছিলেন বুদ্ধের, তো অতিশী বলেন না, তাদের মধ্যে যারা এই প্রধান প্রধান অনেকগুলো রয়েছেন, তো সবাই শুনেছি এটা কি সবাই এক একটা মহাগুণে ওনারা গুণান্বিত ছিলেন। যেমন আনন্দভান্তে শ্রুতিধর, আর ইনি ধূতাঙ্গধারী, আর এনার ইয়েটাও আমি শুনেছি কি একমাত্র ইনিই ছিলেন যার সঙ্গে চিবর ইয়েটা আদান প্রদান করেছিলেন বুদ্ধ, এগুলো শোনা আছে। তো কিন্তু খুবই ভালো লেগেছে, এটাই বলার ছিল। আর তো কিছু বলার নেই। কোশ্চেন ছিল একটা ছোট্ট, সেটা আমি নেক্সট টাইমে করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নমস্কার। নমস্কার নমস্কার। নমস্কার দিদি। উপস্থিত সবাইকে নমস্কার জানাচ্ছি। আগামীকাল যথাসময়ে আবারও দিদি অনুষ্ঠান আমার মনে হবে। হয় কোয়েশ্চেনটা করে রাখলে পূজনীয় ভন্তে পরবর্তী দিন আসলে উত্তর দিতে পারবেন। কোশ্চেন যদি কোশ্চেন নমস্কার করে দিদি। রাখবো দিদি। হ্যাঁ দাদা নমস্কার। আমি এটাই জানতে চাইছিলাম, কেন কি বুদ্ধ ধর্ম যেহেতু বিজ্ঞান বেসড ধর্ম, এটা ঠিক আছে তো আমাদের বুদ্ধ ধর্ম, তো বিজ্ঞানে তো সূর্যকে একটা অগ্নি গোলা বলেই জানা যায়। তো এখানে ভান্তে বললেন কি উনি ওনাকেও বুদ্ধ ওনাকেও স্পর্শ করতে পারেন, চন্দ্র সূর্যকেও স্পর্শ করতে পারেন। তো এটা আমি জানতে চাইছিলাম, যদি আপনি বলতে পারেন তো বলে দিন। না না দিদি, আমি আসলে উত্তর দেওয়ার মতো সেই ক্ষমতা আমার নাই। তবে আপনার ওই যে আমরা বলি না, আমার ক্ষুদ্র জ্ঞান, আমার যতটুকু মনে হয় এই বুদ্ধ গুণ অনন্ত, কিছু বিষয় আছে এগুলি অচিন্তনীয়, এগুলি আপনার যুক্তি তর্ক দিয়ে বিচার করা যাবে না। মহাকারণিক ভগবান বুদ্ধ আপনার মহাকাশ্যপ মানতে তারা কিন্তু আপনার কিছু কিছু বিষয় আপনার ইহকাল পরকাল কয়েকটা বিষয় আছে, যেমন মহাকারণিক ভগবান বুদ্ধের এই গুণ, এগুলি সাধারণ মানুষ যদি চিন্তা করে তাহলে পাগল হয়ে যাবে বলা হয় আর কি হ্যাঁ, এগুলি। সেটা তো ঠিক। হ্যাঁ দিদি, আপনি খুব সুন্দর আপনার একটা প্রশ্ন দিদি অবতারণ করেছেন। পূজনীয় ভন্তে পরবর্তী দিন যখন আসবেন, পূজনীয় ভন্তের কাছ থেকে আমরা এটা আরো বিশদ ব্যাখ্যা জানবো। আপনাকে অনেক ধন্যবাদ, শ্রদ্ধা দিদি। নমস্কার দিদি। ধন্যবাদের কিছু না, আপনি অনেক জানেন, আপনি বলেন, আমরা আপনার থেকে অনেক কিছু শুনতে পাই, শিখতে পারি। না দিদি, আপনি না ভালো না, হয়ে যান। কি হয়েছে, ঠান্ডা লেগেছে নিশ্চয়ই? ঠান্ডা লেগে দিদি গলা ব্যথা, কথা বলতে পারছি না, কষ্ট ও হচ্ছে দিদি। হো, আসলে ঠিক আছে ঠিক আছে, আপনি আরাম করুন। ধন্যবাদ নমস্কার। দাদা, দাদা নমস্কার। আজকে ধর্মশ্রবণ জনিত আজকে ধর্মশ্রবণের মাধ্যমে আমরা যে পুণ্য সঞ্চয় অর্জন করেছি, ব্যক্তিগতভাবে আমার জীবনের সকল পুণ্য রাশি দাদার সুস্থতার কামনা দান করছি। নমস্কার। সাধু সাধু সাধু। আমরাও দান করছি, আপনি তাড়াতাড়ি ভালো হয়ে যান। উপস্থিত সবাইকে নমস্কার।
ভালোই তো না পাওয়া যাবে না। এই যে দুদকের ফাঁদে পা পরিবার পরিকল্পনা সহকারী ঘুষ সহ পরিকল্পনা সহকারী ঘুষ সহ হাতার দ্বারা ওই হাতার দ্বারা হয় পরিবার পরিকল্পনা সহকারী পরিবার খারাপ খারাপ এইটা ঘুষ হাতার দ্বারা হচ্ছে দুদক আছে দুদক আছে দ্বারা হচ্ছে কি কি ঘুষ 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 খাই দ্বারা হচ্ছে এটা কি বহুত ঘুষ খাবে এই দুদক তাহলে দিয়ে বাঁধে যাবে আর দিয়ে ফাটিয়া খানা না নাম নেই এখন দিয়ে দিচ্ছি আবার এখন দিয়ে দিচ্ছি তুই যাই এখন লগে দাঁড়ান।